হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের প্রথম প্র্যাকটিস সেটের দ্বিতীয় পার্ট। এর আগে আমরা 25টি অঙ্ক করে এসেছি এবং আজকে বাকি 25টি অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি লাইক করে দিও, এবং এভাবেই আমাদের ম্যাথের ক্লাস ডেলি আসবে। তোমরা আমাদের সাথে থাকো। তো চলো আমাদের প্রথম কোশ্চেনের দিকে দেখা যাক। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারে। তাহলে প্রতি কেজি আসল ক্রয় মূল্য কত ছিল? তোমরা বলো আসল ক্রয় মূল্য কত হতে পারে। আমরা ধরে নিই প্রথমেই যে এক্স টাকা ক্রয় মূল্য ছিল। তাহলে তোমার মা যদি 100 টাকায় চিনি কিনতে পাঠায়, ঠিক আছে, 100 টাকায় যদি চিনি কিনতে পাঠায় এবং দোকানে গিয়ে দেখো 20 টাকা কেজি চিনি, ঠিক আছে, 20 টাকা কেজি চিনি, তাহলে ক কেজি চিনি পাবে? 100/20 সমান কত হচ্ছে? 5 কেজি চিনি পাবে, ঠিক আছে। ঠিক এভাবেই তাই তোমার কাছে প্রতি কেজির মূল্য দেওয়া আছে এবং টাকাটা দেওয়া আছে কত টাকায় কিনতে হবে। তাহলে ক কেজি পাবে? প্রথমে হচ্ছে 160 টাকা বাই এক্স টাকা হচ্ছে এইটা প্রথমে পাবে, এবং তারপর কি বলেছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে, 20% হারে হ্রাস করলে এখন দাম কত হবে? 80/100x, ঠিক আছে। কাটাকাটি করলে কি হবে? 8/10x বা 4/5x। তাহলে এখন 160/4x/5 এই টাকাটা পাবে। এবার এখান থেকে এটা মাইনাস করলেই তো তুমি 2 কেজি হয়ে যাবে না। মানে এখানে যে দ্বিতীয় পোর্শনটা আছে, দ্বিতীয় পোর্শন থেকে যে পরিমাণ চিনি পাবে এবং আগে যে পরিমাণ চিনি পেতে তার থেকে ক কেজি বেশি বলেছিল? 2 কেজি বেশি বলেছিল। তাহলে মাইনাস করলেই পেয়ে যাবে, 5টা কী হয়ে যাবে? উপরে উঠে যাবে। তাহলে 160 × 5/4x মাইনাস 160/x, 4 দিয়ে কাটাকাটি যাবে তো, 4 4 16 সমান 2 কেজি। তাহলে এখান থেকে যদি করো 4 5 20 মানে হচ্ছে 200/x মাইনাস 160/x সমান হচ্ছে 2। এক্সটাকে ওদিকে পাঠিয়ে দিলে তাহলে হচ্ছে 200 মাইনাস 160 সমান হচ্ছে 2x। তাহলে এখান থেকে এক্স ওয়ান কী হবে? 40/2 সমান 20। তাহলে এখানে কি কত টাকা দাম পড়লো? 20 টাকা কেজি। 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে বলছে কতজন লোক আর হবে এখানে? আর 16 জন বালক সমান পরিমাণ কাজ করতে পারবে। অর্থাৎ প্রথমে কি ধরো 10 জন লোক প্লাস 8 জন বালক সমানই কি বলেছে? এই সেম পরিমাণ কাজ কারা করতে পারবে? 4 জন লোক প্লাস 20 জন বালক, ঠিক আছে। এবার তোমরা সমাধান করো। 4টাকে এদিকে নিয়ে আসো মানে হচ্ছে 6l, আর 8টাকে ওদিকে নিয়ে যাও মানে হচ্ছে 12b। এবার l/b সমান কী বেরোবে? 12/6 সমান হচ্ছে 2/1। তো আমরা অনুপাতটা পেয়ে গেলে। এবার কি বলেছে এখানে? ধরে নাও যে x জন লোক কাজ করবে। তাহলে আমরা প্রথমটাকে নিচ্ছি, অর্থাৎ 10l প্লাস 8b সমান এখানে কতজন ধরলে? l × x প্লাস 16 × বালক। তাহলে এবার সবারই মান বসিয়ে দাও। l এর মান কত পেয়েছো? l এর মান পেয়েছো 2, প্লাস b এর মান কত পেয়েছো? 1 সমান এখানে 2x প্লাস b এর মান কত? 1। এখানে তাহলে 20 প্লাস 8 সমান 2x প্লাস 16। তাহলে এখানে কি হচ্ছে? 28 মাইনাস 16 সমান হচ্ছে 2x। তাহলে x সমান কি আসবে? এটা বাদ দিলে 12/2 অর্থাৎ 6। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? 6 হবে। পরবর্তী কোশ্চেন দেখি চলো। 78 মিটার উঁচু একটি স্তম্ভ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এঁকে নিই যে এটা হচ্ছে 78 মিটার উঁচু একটা স্তম্ভ। তারপর কি বলেছে? স্তম্ভ থেকে শীর্ষ থেকে এক ব্যক্তিকে প্রাথমিক অবস্থায় দেখলে 30 ডিগ্রি কোণ দেখায়। অর্থাৎ এখান থেকে যদি কেউ থাকে, দিয়ে এখানে এই নিচে একটি লোক আছে, এখানে একটি লোক আছে, লোকটাকে দেখলে কত ডিগ্রি কোণ দেখায়? 30 ডিগ্রি। উন্নয়ন কোণ বলেছে, তাই তো? উন্নয়ন কোণ। তাহলে এটা 30 হলে এটা কি হবে? এটাও 30 হবে। বেশ, পরবর্তী কি বলেছে দেখো,
সেই টাওয়ার অর্থাৎ এই টাওয়ারটি দিকে যদি লোকটা এগিয়ে চলে, ঠিক আছে, অর্থাৎ সেই টাওয়ারের দিকে সরলরেখা বরাবর এগিয়ে প্রাথমিক অবস্থা থেকে অন্তিম অবস্থার আসল স্তম্ভের শীর্ষ থেকে অন্তিম অবস্থার উন্নয়ন কোণ 60 ডিগ্রি হলো। অর্থাৎ যে এই লোকটা যে তোমাদেরকে দেখাচ্ছি, এই লোকটা যে এখানে দাঁড়িয়ে ছিল না, এই লোকটা ঠিক এই দিকে এগোতে লাগলো, ঠিক আছে, দিয়ে এখানে পৌঁছে গেল। এখানে পৌঁছানোর ফলে কী হলো, এই কোণটা 30 ডিগ্রি থেকে বেড়ে কত হলো, 30 ডিগ্রি থেকে বেড়ে হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে বলছে এই যে দূরত্বটা এগিয়ে এসেছে, এই দূরত্বটা কত বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি ধরে নেব, প্রথমে ধরে নিই এই পুরো দূরত্বটা কত এক্স, এবং এই যে দূরত্বটা এটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা প্রথমে কি পাই, tan 30 বার করি, অর্থাৎ এই বড় কোণটা, সরি এই বড়টার জন্য। তাহলে tan 30 সমান কী হবে, লম্ব কত আছে 78, বাই কি ভূমি কত ধরেছি এক্স, tan 30 মান বলো কত হবে, tan 30 মান হচ্ছে 1/√3 সমান হচ্ছে 78/x। তাহলে x সমান কি, x সমান হচ্ছে 78√3। এবং পরবর্তীকালে অর্থাৎ 60-র ক্ষেত্রে দেখি চলো, অর্থাৎ tan 60 সমান, এটাও লম্ব হচ্ছে 78 আর ভূমি কত, ভূমি হচ্ছে y, tan 60-র মান কত তোমরা √3 সমান হচ্ছে 78/y, অর্থাৎ y সমান কত বেরোবে, y সমান বেরোবে 78/√3। আমি √3 দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষে, তাহলে এখানে √2 উঠে গেল, 3 দুগুণে 6, 3 6 18, অর্থাৎ y সমান কত বেরোলো 26√3। এবার বলো এই দূরত্বটা বার করতে গেলে কি করতে হবে, এখান থেকে এই দূরত্বটা বার করতে গেলে x - y করতে হবে, x - y বলতে 78√3 - 26√3। তাহলে কত হবে, এখানে থাকবে 2, এখানে হবে 5√3, অর্থাৎ 52√3, অর্থাৎ অ্যান্সার সি। পরবর্তী কোশ্চেন, একটি ঘড়িতে 4 ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ 4 ঘন্টা বলতে এখানে একটা ঘন্টা বেরোলো, একটা বিরতি হলো, এখানে একটা ঘন্টা বাজলো, একটা বিরতি হলো, এখানে একটা ঘন্টা বাজলো, একটা বিরতি হলো, এবং এখানে একটা ঘন্টা বাজলো, অর্থাৎ কটা বিরতি টোটাল, 3টে বিরতি, অর্থাৎ 4টে ঘন্টা বাজলে 4 - 1 সমান হচ্ছে 3টে বিরতি। তাহলে দেখি করি, 3টি বিরতি হতে 4 সেকেন্ড সময় লাগে। এবার বলো 8টা বিরতি বলেছে, পরবর্তী কি বলেছে, 8টা ঘন্টা বাজলে কটা বিরতি হবে, 8 - 1 সমান হচ্ছে 60টা বিরতি হবে। তাহলে 60টা বিরতি হতে কত লাগবে, 4/3 × 7, অর্থাৎ 28/3, অর্থাৎ 9 3 9 27, 1/3, অর্থাৎ 9 পূর্ণ 1/3 সেকেন্ড লাগবে, অর্থাৎ অপশানে। পরবর্তী কোশ্চেন, ক্যাম্পে 95 জনের 200 দিনের খাদ্য ছিল, 5 দিন পর 30 জন লোক চলে গেল, বাকি খাদ্য কতদিন চলবে। অর্থাৎ 5 দিন তো এই 95 লোকই খেয়েছে, ঠিক আছে, টোটাল খাদ্যটা কত ছিল 95 × 200, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল খাদ্য, 95 দুগুণে 190, আর এখানে হচ্ছে ডাবল শূন্য আছে। এবার কজন খেয়েছে, 95 গণিত এরা 5 দিন খেয়েছে, 5 দিন খেলে কত হবে, 5 × 5 = 25, 7 × 2 5 × 45 থেকে 47। তাহলে কত খাদ্য পড়ে আছে বলো তো, 5 2 5 8 1, এই খাদ্যটা পড়ে আছে, কতজন খাবে বলেছে 30 জন লোক চলে গেছে, কতজন লোক চলে গেছে, 30 জন লোক চলে গেছে। তাহলে কতজন পড়ে আছে, 95 থেকে যদি 30 চলে যায় তাহলে 65 পড়ে আছে, অর্থাৎ এটা বাই 65, 5 দিয়ে করো 5 13, এটা যদি 5 দিয়ে কাটে 3 5 15, 3 15 3 35, 5 7 35, 0 5 5 25, 13 দিয়ে অবশ্যই কাটবে, 13 দুগুণে 26, 26 যদি থাকে তাহলে 11 1 1 0, 7 13 91, 8 13 হচ্ছে 104, তাহলে 8 13 হচ্ছে 104, থাকলো 6, এখানে 5, তাহলে 5 13 65, মানে অ্যান্সার কী হলো 285, সঠিক অ্যান্সার বি। পরবর্তী কোশ্চেন কি বলেছে, এই সংখ্যাটির ধনাত্মক পূর্ণ বর্গমূল কত হবে, অর্থাৎ √0.1234, ঠিক আছে, 1 2 3 4 5 5 1 2 1, ঠিক আছে, এটা তো হচ্ছে কী হচ্ছে, এটা হচ্ছে 11, অর্থাৎ 11 গণিত 11। এবার বলো কার আগে কয়টি দশমিক বসবে, তোমরা বলতে পারবে,
টোটাল কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা আছে। তাহলে একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে, আর দুটো করে বসলেই হয়ে যাবে, আটটা, আটটা হলো। তাহলে সমান কি হলো 0.0011। কোথায় অপশান আছে, অপশান সি। পরবর্তী কোশ্চেন, একটি এক্সপ্রেস বাস ও একটি ট্রেনের গতিবেগ 30% বেশি, অর্থাৎ একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। অর্থাৎ যদি বাসের গতিবেগ, এখানে ট্রেনের গতিবেগ ধরি বাই বাসের গতিবেগ, ঠিক আছে, বাসের গতিবেগ যদি 100 হয় তাহলে ট্রেনের কত হবে 130 হবে, অর্থাৎ 13/10। এটা বুঝতে পারলে? তাহলে ঠিক এভাবে লিখি, ঠিক আছে, স্পিড এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে বাস, ঠিক আছে, ট্রেনের কত 13 বাসের কত 10। এবার তোমরা অবশ্যই জানো ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। এবার এখান থেকে তোমরা যদি বলো যে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, তাহলে স্পিড সমান কী হবে, স্পিড সমান হচ্ছে 1/টাইম, প্রপোর্শনাল, ঠিক আছে, অর্থাৎ স্পিড যা হবে টাইমটা ঠিক তার উল্টো হবে। অর্থাৎ যদি স্পিড এটা হয় তাহলে টাইম কী হবে, টাইম এটা 10 হয়ে যাবে, এটা 13 হয়ে যাবে, হবে তো, এটাই হবে। এবার কি বলছে বাসের টাইম কত লাগে বলেছে 4 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ এই বাসের টাইমটা 13 সমান কি 4 ঘন্টা বলতে 4 6 24 আর 20 মিনিট 260 মিনিট, অর্থাৎ 260 মিনিট। এবার 10-এ বার করতে হবে, 13 তত হলে একে কত 260/13, তাহলে 10-এ কত হবে, তাহলে গণিত 10 13 20 হচ্ছে 260, তাহলে হচ্ছে 200 ঘন্টা, 200 ঘন্টা বলতে 7 দিয়ে ভাগ করো, 3 6 18, অর্থাৎ 3 ঘন্টা 18 20 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার কী হবে 3 ঘন্টা 20 মিনিট। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 6:13, সংখ্যা দুটি কী কী 6x আর 13x, এদের লসাগু যদি 312 হয়, ঠিক আছে, অর্থাৎ লসাগু কী হবে 6x, সরি এদের লসাগু কী হবে 6 × 13 × x হবে, সমানই কত বলেছে 312। তাহলে সংখ্যা দুটি যোগফলের কত হবে বলেছে 312/6 × 13, 6 দিয়ে কাটবে 5 6 30, 6 2 12, 4 13 52, অর্থাৎ x সমান কত 4, সংখ্যা দুটি কত হবে 4 6 24 প্লাস 4 13 52 সমান কত হবে 76, 76 কোথায় আছে অপশানে। পরবর্তী কোশ্চেন, 288 জনের পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অউত্তীর্ণ অনুপাত হচ্ছে 11:21। যদি আরও 3 জন উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ ও অউত্তীর্ণ সংখ্যা নির্ণয় করো। তাহলে প্রথমেই উত্তীর্ণ আর অউত্তীর্ণ সংখ্যা বার করে নাও, 288 × 11 কত হবে 32, এটা কি হবে, এটা হচ্ছে উত্তীর্ণ, ঠিক আছে। এবার কাটাকাটি করো, 4 দিয়ে 4 × 32, 4 7 28, 4 2 4 9 72, অর্থাৎ 99 জন পাস করেছে। তাহলে ফেল কতজন করেছে, ফেল করেছে 99 জন, বাদ দিয়ে দাও, 100 বাদ দিয়ে দিলে 188, 189 ফেল করেছে। তারপর কি বলেছে এখান থেকে 3 জন বিয়োগ যাবে, কি জন বিয়োগ যাবে 3 জন উত্তীর্ণ হবে। তাহলে এই ফেল করেছে, ফেল থেকে যদি পাস করে যায় 3 জন যদি বাদ দিয়ে দাও 286 হয়, আর এই 3 জনটা এখানে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে 102, এই দুটোর অনুপাত বার করো, প্রথমেই 2 দিয়ে 51:2 দিয়ে করলে 93, 3 দিয়ে করলে 3 17 51, 3 3 9, 3 1 3, 17:31, অপশান সি। পরবর্তী কোশ্চেন, দুটি লোক ও 60টি বালক একটি কাজ 4 দিনে শেষ করে, অর্থাৎ দুটি লোক প্লাস 60টি বালক কয় দিনে শেষ করে 4 দিনে শেষ করে। সমান কি বলেছে 4টি বালক, ঠিক আছে, 4টি লোক, সরি 4টি লোক প্লাস 4টি বালক ওই একই কাজ 3 দিনে শেষ করে, ঠিক আছে। তাহলে এখানে লোক আর বালক অনুপাতটা প্রথমে ভাগ নাও, 8l প্লাস 28b সমান 12l প্লাস 12b। তাহলে একদিকে এল নিয়ে চলে এসো, এলটাকে ওইদিকে নিয়ে গেলে 4l পড়ে থাকবে, আর 12টাকে এদিকে নিয়ে এলে 12 বাদ দিলে 16b পড়ে থাকবে, অর্থাৎ l বাই যদি b করো
তাহলে 16/4 অর্থাৎ 4/1 পড়ে থাকলো। এবার কি বলেছে, একটি লোক ওই কাজটি কতদিনে কমপ্লিট করতে পারবে। টোটাল ওয়ার্কটাই নিয়ে নাও তোমরা। তাহলে টোটাল ওয়ার্ক কী ছিল, 2L + 7B/4 সমান লোক বলেছে, একটি লোক। এবার এল আর বি এর মান তোমরা অবশ্যই পেয়ে গিয়েছো। এখানে সবার মান বসিয়ে দাও, অর্থাৎ 2 × 4 + 7 × 1 × 4 বাই এল সমান হচ্ছে 4, 4 4 কেটে গেল, তাহলে 4 দুগুণে 8 + 7 সমান হচ্ছে 15 দিন। তাহলে একটি লোক কয় দিনে কাজ শেষ করবে, 15 দিনে কাজ শেষ করবে। পরবর্তী কোশ্চেন, একটি ঘড়ি সকাল 5টার সময় সঠিক সময়ে মিলিয়ে রাখা হলো, 24 ঘন্টায় 16 মিনিট করে পিছিয়ে পড়ে, অর্থাৎ 16 মিনিট করে লেট করে। চতুর্থ দিনে ঘড়িটি রাত 10টায় দেখলে তখন সঠিক সময় কি হবে। অর্থাৎ চতুর্থ দিন বলতে 3 দিন পেরিয়ে গিয়েছে, অর্থাৎ 24 × 3 = 72। আর বলেছে 5টা থেকে রাত্রি 10টা, সকাল 5টা থেকে রাত্রি 10টা, সকাল 5টা থেকে দুপুর 12টা কত, 7 ঘন্টা, আর এদিকে 10 ঘন্টা অর্থাৎ 17 ঘন্টা, অর্থাৎ 89 ঘন্টা টোটাল টাইমটা পেরিয়েছে লেট সহ। এবার বলছে লেট যদি না হতো তাহলে কতটা টাইম বাঁচতো। ঠিক আছে, এরপর বলো, যদি আসল টাইম 24 ঘন্টা হয় তাহলে লেট করে কত হয়, 23 ঘন্টা 16 মিনিট বাদ দিলে 23 ঘন্টা 44 মিনিট। এটা ঘন্টায় পরিণত করো 7 দিয়ে, 4 11 4 15। এবার বলো 23 15 কত হবে, 23 15 কত হবে, গুণ করো, 230 + 115, তাহলে 5 4 3, অর্থাৎ 345 প্লাস এদিকে 11 আছে বাই 15 সমান কত হবে, 15, এখানে হচ্ছে 6, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, অর্থাৎ 356 ঘন্টা 15 মিনিট যদি বাঁচে তাহলে আসল ঘন্টা হচ্ছে 24 ঘন্টা। তাহলে একে কত হবে, 24/356 গণিত 15, তাহলে 89 ঘন্টায় কত হবে, তাহলে গণিত 89 হবে তো। 4 দিয়ে কাটো, 4 6 24, 4 দিয়ে কাটলে কী হবে, 4 দিয়ে কাটলে 4 8 32, 32 3 থাকলো, 4 9 36, 89 89 কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, 6 9 54, সরি 6 15 90, 90 ঘন্টা ছিল। কত ঘন্টা, 89 ঘন্টা, মানে 89 ঘন্টা যটায় বাজবে তার থেকে 1 ঘন্টা বেশি বাজবে, অর্থাৎ 89 ঘন্টা যতক্ষণ হয়েছিল 10টা বাজছিল রাত্রি, তাহলে এখন কত বাজবে, রাত্রি 11টা। পরবর্তী কোশ্চেন, এই যে সংখ্যাটি দেওয়া আছে এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, অর্থাৎ এর বর্গমূল প্রথমে নির্ণয় করো। 841/225, আমি ঠিক একটা বর্গমূল দেখিয়ে দেবো, তোমরা পরেরটা করে নেবে। ঠিক আছে, প্রথমে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না, অর্থাৎ 2 দিয়ে 4। ঠিক আছে, কত পড়ে থাকলো, এখান থেকে 4 পড়ে থাকলো, এটা ঠিক ডাবল হয়ে গেল 4, কত পড়ে থাকলো 41। এবার বলো 4-এর সঙ্গে এখানে কত বসিয়ে কত হবে, দেখো যদি শেষের দিকে দেখো 9 বসিয়ে করো, 9 9 81 আসছে, আর থাকলো 8, 9 4 9 কত 36, 36 আর 8 44, অর্থাৎ 9 দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 4 4 1, তাহলে সমান কি আসছে, উপরে হচ্ছে 29 গণিত 29, নিচে বলো 2025 কার বর্গমূল, এটা হচ্ছে 45-এর বর্গমূল। ঠিক আছে, তাহলে রুটের বাইরে কি কি বেরিয়ে আসবে, 29/45, এর সঙ্গে কি গুণ করলে 1 আসবে, 45/29 গুণ করলেই 1 আসবে, তাহলে সঠিক অ্যান্সার কি 45/29। পরবর্তী কোশ্চেন, আসল 8 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 15 গুণ হবে, 8 বছরে, তাহলে আসল x ধরলাম, সুদের হার y ধরলাম, অর্থাৎ x গণিত y গণিত 8 বছর বাই 100 সমান কত গুণ হয় বলেছে, 3 গুণ, তাহলে সুদ কত গুণ হবে, 2 গুণ হবে 2x, তাহলে x x কেটে গেল, এই দুটো কাটলে কত হবে, 4 আসবে, 4 25, তাহলে y সমান কত এলো, y সমান হলো 25। ঠিক একই পড়েতে 5 গুণ কত বছর হবে, আমি ধরে নিলাম বছর, সময় কত লাগবে, সময় লাগবে z বছর, তাহলে x গণিত 25 গণিত z বাই 100 সমান কত, কত গুণ হয়েছে বলছে 5 গুণ, অর্থাৎ সুদ কত হবে 4x, তাহলে x x কেটে গেল 25 4-এ, তাহলে z সমান কত 4 গণিত 4
সমান কত হচ্ছে 16, তাহলে সঠিক অ্যান্সার কি 16 বছর। পরবর্তী কোশ্চেন, 28টি জিনিস বিক্রয় করে এক ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের হার কত? এখানে তোমরা অনেক নিয়ম করেছো, আমি যে নিয়মটা বলছি সেটা শিখে নাও, তাহলেই সব শেখা হয়ে যাবে। দেখো 28টি জিনিসের বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস মাইনাস 28টি জিনিসের ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস। এবার বলো 100 টাকায় যদি কোনো জিনিস 5টি জিনিস কেনো এবং 120 টাকায় যদি 5টি জিনিস বিক্রয় করো, তাহলে এটা যে মাইনাস দেবে সেটাই তো হবে লাভ, তাই তো? এখানেই তাহলে লাভ কত বলেছে, 4টি জিনিসের বিক্রয় মূল্য সমান অর্থাৎ 4টি জিনিসের সেলিং প্রাইসের সমান লাভ। এবার তোমরা সেলিং প্রাইসটিকে এদিকে নিয়ে আসো, কস্ট প্রাইসটিকে ওদিকে নিয়ে যাও, তাহলে 28 এসপি মাইনাস 4 এসপি সমান হচ্ছে 28 সিপি অর্থাৎ কস্ট প্রাইস। তাহলে এখানে কথা আছে 24 এসপি সমান হচ্ছে 28 সিপি। এবার সিপি আর এসপির মধ্যে অনুপাত নিয়ে নাও, তাহলে হচ্ছে 28/24, 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে 7/6। অর্থাৎ কোনো জিনিস যদি 6 টাকায় কেনে তাহলে 60 টাকায় বিক্রয় করবে, কত টাকা লাভ হবে 1 টাকা লাভ হবে। ক টাকায় লাভ হবে 6 টাকায়। এই যদি পার্সেন্টে করতে যাও 100 দিয়ে পার্সেন্ট করে দাও, তাহলে 3 দুগুণে 6 আর 50-এ অর্থাৎ 50/3%, অর্থাৎ 3 × 48/2 এত পার্সেন্ট, সঠিক অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেন, একটি অসাধু ব্যবসায়ী বিক্রয়যোগ্য দ্রব্যের ওপর ক্রয় মূল্যে 5% অতিরিক্ত দামে ফেলায় অর্থাৎ 5% লাভ করেছে, কিন্তু সে তুলাদণ্ড ব্যবহার করে তা সঠিক নয়। তুলাদণ্ডটি বিম অনুভূতি তলে থাকে যখন একদিকের ওজন অন্য দিকের ওজনের 1/15 বেশি হয়, তবে শতকরা লাভ কত? প্রথমত লাভ কত করে, লাভ করে হচ্ছে 5%, অর্থাৎ দ্রব্যটির মূল্য যদি x হয় তাহলে লাভ কত করে, বিক্রয় কত করে 105-এ, অর্থাৎ 20-তে যদি কেনে 21-এ বিক্রি করবে। আমি কাটাকাটি করে পেলাম। এবার কি বলেছে যে 15, 1/15 বেশি হয়, অর্থাৎ যদি ওজন 15 হয় তাহলে এখানে ওজন কত দেখায় 16 দেখায়, অর্থাৎ 16/15। কাটাকাটি করো, 4 × 5 = 20, 4 × 4 = 16, 3 × 7 = 21, 3 × 5 = 15, অর্থাৎ নিচে কত আসছে 25 আর উপরে 4 × 7 = 28। ঠিক আছে, সে যদি ওজন সহ 25 টাকা তার ক্রয় মূল্য হয়, বিক্রয় সে কত করে ওজন সহ 28 টাকায়, অর্থাৎ লাভ কত করে 3 টাকা লাভ করে 25 টাকায় গণিত 100%, 4 × 5 = 100, 3 × 4 = 12% লাভ করে, সঠিক অ্যান্সার কি সি। পরবর্তী কোশ্চেন চলে যায়, দুটি কলম, ঠিক আছে, এক্স ধরি কলমের দাম এবং 3টি পেন্সিল, ঠিক আছে, পি ধরলাম পেন্সিলে, সমান কত টাকা দাম 64 টাকা 50 পয়সা। আবার ঠিক এখানে কয়টি পেন্সিল বলেছে, 3টি কলম প্লাস 2টি পেন্সিল, এর দাম কত 95 টাকা 50 পয়সা। তোমরা নিশ্চয়ই সমাধান করতে পারবে। এর সঙ্গে কত গুণ করতে হবে যদি পিপি কাটতে যাও, পিপি যদি কাটতে যাও কত গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 4x + 6p সমান 2 দিয়ে 64 × 128, 129, আর এটা হচ্ছে 6x, এটা 9x হবে, 9x + 6p সমান 3 × 5 = 15, 1 থাকলো হাতে, 3 × 5 = 15, 16 হাতে 1 থাকলো, 3 × 27 = 28। এবার বিয়োগ করো, মাইনাস মাইনাস মাইনাস, এটা তো কেটে গেল, এখানে মাইনাস কত 5x পড়ে থাকলো, এখানে মাইনাস কত পড়ে থাকবে বলো 286.5 থেকে 129 বাদ, তাহলে 0.5 তো পড়েই থাকলো, এটা 7 হয়ে গেল, 3 এটা 5 হয়ে গেল 1, তাহলে 157.5, অর্থাৎ x1 কী হবে 5, মানে 3 × 5 = 15, 5 × 1 = 5, দশমিক এখানে কত থাকলো 2 × 25, 5 × 5 = 25, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 31.5। তাহলে পি এর মান তোমরা বার করতে পারবে। পি এর মান কি বার করবে 2 × 3 31.5 + 3p সমান হচ্ছে 64.5, তাহলে এটা কত হবে 32, 62 থেকে 63 আসছে, 63 যদি এখান থেকে 63 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে 1.5 পড়ে থাকছে, অর্থাৎ 3p
সমান হচ্ছে 1.5, তাহলে পি সমান কত 0.5, তাহলে টোটাল দাম কি হবে, একটি কলম ও একটি পেনের দাম হবে পয়েন্ট কেটে গেল এখানে 2, 3 অর্থাৎ 32 টাকা। সঠিক অ্যান্সার এ। পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 108 বর্গ সেমি, প্রস্থের অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি বেশি, তাহলে দৈর্ঘ্য কত? আমি প্রথমেই কি ধরে নিলাম, প্রস্থ সমান x, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান হবে x প্লাস 3, তাহলে x ইন্টু এক্স প্লাস 3 সমান কত বলেছে, 108 বলেছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 সমান 0। এবার কাটাকাটি করো, 108কে ভাঙো, 2 দিয়ে কাটলে 54, 2 দিয়ে কাটলে 27, 3 দিয়ে কাটলে 9, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখান থেকেই পেয়ে গেলে এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 সমান 0। এখান থেকে কী হবে, এক্স প্লাস 12, আর এখান থেকে এক্স কমন যাবে, মাইনাস 9 কমন যাবে সমান 0। এক্স সমান হচ্ছে -12, যেটা গ্রহণযোগ্য নয়, তাহলে এক্স সমান কী হবে 9। তাহলে কী চেয়েছে, দৈর্ঘ্য কত চেয়েছে, তাই তো? দৈর্ঘ্য এক্স সমান কী ধরেছিলাম, প্রস্থ ধরেছিলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য সমান হচ্ছে 9 প্লাস 3 সমান হচ্ছে 12। সঠিক অ্যান্সার অপশন সি, 12 সেমি। পরবর্তী কোশ্চেন, 3টি পাইপের মধ্যে প্রথম 2টি পাইপ ট্যাঙ্কটিকে ভর্তি করতে পারে 10.8 ঘন্টায় এবং 21.6 ঘন্টায়, অর্থাৎ পাইপ এ ধরি আমি, ঠিক আছে, পাইপ এ হচ্ছে 10.8, অর্থাৎ বাই 10 করে দিলাম, দশমিকটা তুলে, অর্থাৎ 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 54/5। বি কত বলেছে, বি বলেছে 21.6, আমি দশমিক তুলে দিলাম, আবার 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে 108/5। আর সি কি বলেছে, শেষ ট্যাঙ্কটি বলছে 18 ঘন্টায় খালি করে, ঠিক আছে, সি হচ্ছে মাইনাস করে কত ঘন্টায়, 18 ঘন্টায়। এই 3টি লসগু বলো, এই 3টির লসগু তোমরা দেখি বুঝতে পারছো, কারণ হচ্ছে 18, 3 18 54 হয়, তাহলে এদের লসগু 108ই হবে, অর্থাৎ এর ডাবল 54 ডাবল, তাহলে 2 আর 5 দুগুণে 10, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 10, বি এর এফিসিয়েন্সি কত হবে, 108 আছে মানে নিচে 5 আছে মানে 5, এবং 18 দিয়ে ভাগ করলে কত হবে বলো, 6, 18 108, 6 হবে। তাহলে কি হয়, এটা প্লাস আর এটা মাইনাস, অর্থাৎ 15 থেকে 6 বাদ দিলে কত হয়, 9 হয়, বাই 9 সমান কত হবে, 9কে 9, 9 দুগুণে 18, 12 ঘন্টায় ট্যাঙ্কটি ফুল হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, একটি গোষ্ঠীতে 10 জন বালক ও 10 জন বালিকা আছে, তাহলে প্রথমেই আমি লিখি 10 জন বালক আর এটা গার্লস লিখি, অর্থাৎ 10 জন বালক আর 10 জন বালিকা আছে। এবার ওই গোষ্ঠীতে কিছু বালক যুক্ত করা হলো, তাহলে ওই অ্যাড করি, প্লাস এক্স জন অ্যাড করা হলো, ঠিক আছে। এর ফলে ওই গোষ্ঠীতে বালিকের উপস্থিতি 10% হলো, অর্থাৎ বালিকা তো ওই 10ই ছিল না, এই 10টাই কত পার্সেন্টে পরিণত হয়ে গেল, 10%-এ। এবার তোমরা যদি বলো 10%-এ যদি 10 থাকে তাহলে 100%, অর্থাৎ টোটাল গার্লস এবং বয়েজ নিয়ে টোটাল কতজন থাকবে, অর্থাৎ 10/10% ইন্টু 100%, পার্সেন্ট কেটে গেল, 0 কেটে গেল, অর্থাৎ 100 জন ছেলে থাকবে টোটাল, গার্লস এবং বয়েজ মিলে 100 জন থাকবে। কিন্তু 100 জনের মধ্যে কি বলে দিয়েছে, 10 জন বালক, তাহলে 10 বাদ দিয়ে দাও, 10 জন গার্লস, 10 বাদ দিলে 90 জন বালক, 90 জন যদি বালক হয় ওর মধ্যে বলেছে 10 জন আগে থেকেই ছিল, তাহলে কতজনকে যোগ্য করতে হবে, 90 থেকে যদি 10 বাদ দিয়ে দাও তাহলে 80 জনকে যোগ করতে হবে, তাহলে টোটাল আর কতজন যোগ হয়েছে, 80 জন। পরবর্তী কোশ্চেন, 162 মিটার লম্বা একটি ট্রেন প্ল্যাটফর্মে অতিক্রম করলো 44 সেকেন্ডে, এবং যদি গতিবেগ হয় 54 কিমি পার ঘন্টাতে, তাহলে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কত? এবার তোমরা এটা মিটার পার সেকেন্ডে বার করো, 54 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে বার করতে গেলে কি হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3 18 54, অর্থাৎ 3 5 15 মিটার পার সেকেন্ড। এবার বলো, এত মিটার পার সেকেন্ড বেগে যদি যায় এবং কত সেকেন্ড যায়, 44 সেকেন্ড যায়, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে, সব থেকে 440 প্লাস 220, এই দুটো যোগ করলেই 266, কী করে করলাম, 15 গণিত 44 হয় 660।
660 টোটাল অতিক্রম করেছে। এর মধ্যে 10-এর দৈর্ঘ্য কত? 162। 162 যদি বাদ দাও তাহলে 8 হাত থাকলে 7 হয়ে গেল। 9 2 বাদ দেওয়া 4 তাহলে হচ্ছে 498। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 498। পরবর্তী কোশ্চেন, একটি সংখ্যাকে 9:5 অনুপাতে ভাগ করা হলো। যদি উভয় সংখ্যার সঙ্গে 8 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত 5:3 হয়। তাহলে সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম কোনটি? প্রথমেই ধরে নাও 9x/5x সংখ্যা দুটি, যে তার সঙ্গে কি করেছে? 8 যোগ করেছে। দুটোর সঙ্গে 8 যোগ করে দিলাম, সমান কি অনুপাত হবে বলেছে? 5/3, অর্থাৎ 5/3। এবার x এর মান বার করে এখান থেকে 3 9 27x প্লাস 3 8 24 সমান হচ্ছে 5 5 25x প্লাস 5 8 40। এটাকে এদিকে নিয়ে যাও, এটাকে এদিকে নিয়ে যাও। 27 থেকে 25 বাদ দিলে 2x, আর 40 থেকে 24 বাদ দিলে 16, অর্থাৎ x সমান কত আসছে? 8। তাহলে সংখ্যা দুটি কি হবে? 8 9 72 আর 8 5 8 40। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি হবে? 72। সঠিক অ্যান্সার ডি। পরবর্তী কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ও 4 সেমি। আয়তক্ষেত্রকে রম্বজের পরিণত করা হলো, অর্থাৎ রম্বজে পরিণত কি করে করবে? ওই যে আয়তক্ষেত্রের পরিসীমা ছিল না, সেই পরিসীমা দিয়েই যেন রম্বজটা তৈরি হয়। এবার রম্বজের একটি কোণের মান বলে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে নতুন রম্বজের ক্ষেত্রফল কী হবে? এটা একটু হায়ার লেভেলের অঙ্ক, তোমাদের সাধারণত এটা আসবে না, তাও করে রাখো। এটা কত বলেছে? 12 বলেছে, এটা 4 বলেছে। তাহলে পরিসীমা কত হবে? 12 + 4 × 2, অর্থাৎ 16 দুগুণে 32 পরিসীমা হবে। এবার রম্বজের পরিসীমা সেই 32 হবে, অর্থাৎ রম্বজের বাহুর দৈর্ঘ্য বলো? 4, অর্থাৎ 8। এবার তোমরা সবাই জানবে যে রম্বজের প্রতিটি বাহু সমান হয়, ঠিক আছে? রম্বজের কি হয়? প্রতিটি বাহু সমান হয়, অর্থাৎ এটাও 8, এটাও 8, এটাও 8 এবং এটাও 8। এবং এই কোণটা বলে দিয়েছে যে 60 ডিগ্রি, ঠিক আছে? আমি নাম দিয়ে দিই ABCD, এবং এটাও ওই কোণটা কত বলে দিয়েছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয় তাহলে কর্ণ অবশ্যই এটাকে দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ এই যে কোণটি বেরোলো এটা হবে 30 ডিগ্রি। এবার তোমরা বলো আমাদের বার করতে হবে কী হবে? ডিও বার করতে হবে এবং সিও বার করতে হবে। ডিও যদি বার করতে হয় তাহলে এটা হচ্ছে কি, এই কোণটা কত হয় বলো তো? রম্বজে সবসময় এই কর্ণগুলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, পরস্পর ছেদ করে কত ডিগ্রিতে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এটা লম্ব হবে এবং এইটা কি হবে? 8টা অতিভুজ হবে, অর্থাৎ সাইন দিয়ে বার করতে হবে আমাকে। sin 30 সমান কী হবে? এখানে লম্ব হচ্ছে ওসি, লম্ব ওসি বাই হচ্ছে অতিভুজ কত? 8, ঠিক আছে? sin 30 মান কত? 1/2। এটা মান হচ্ছে 1/2 সমান হচ্ছে OC/8। এই দুটোকে এটা 4 হবে, অর্থাৎ OC সমান হচ্ছে 4। OC যদি OC 4 হয় তাহলে AC কত হবে? AC কত হবে? ঠিক আছে, ডাবল, অর্থাৎ 8। AC পেয়ে গেলাম। এবার আমাকে কী করতে হবে? ওডি বার করতে গেলে কসের নিতে হবে, cos 30। cos 30 সমান হচ্ছে ভূমি হচ্ছে ওডি ভূমি বাই অতিভুজ হচ্ছে 8। এবার cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2 সমান OD/8। এই দুটো ক্ষেত্রে নিলে কী হবে? এখানে 4 হবে, অর্থাৎ ওডি সমান কী হবে? 4√3। ওডি যদি 4√3 হয় তাহলে ডিবি কত হবে? ডিবি ঠিক ডাবল, ডিবি হবে ডাবল, অর্থাৎ 8√3। এবার তোমরা বলো রম্বজের ক্ষেত্রফল কত? রম্বজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 কি? দুটি কর্ণ দৈর্ঘ্য হচ্ছে, একটি কর্ণ হচ্ছে D1, দুটি কর্ণ হচ্ছে D2। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু D1 কত বেরোলো? D1 বেরোলো 8 এবং D2 কত বেরোলো? 8√3, অর্থাৎ 4 4 8 32√3। সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, 32√3। পরবর্তী কোশ্চেন, এই যে মান দিয়েছে 16তম মান বার করতে বলেছে। 273/195 কয় দিয়ে কাটবে? 3 দিয়ে। 3 দিয়ে 3 6 18, 3 5 15, 3 দিয়ে কাটবে 3 9 27, 3 1 3, 13 দিয়ে কাটবে। দেখেই মনে হচ্ছে 13 দিয়ে কাটবে। 13 5 65, 13 7 91, অর্থাৎ 7/5। সঠিক অ্যান্সার ডি। পরবর্তী কোশ্চেন, একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 5 6 7 ও 8 দিয়ে ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে ভাগশেষ 4 হয়, অর্থাৎ কোন সংখ্যাটি হবে বলো তো?
এদের কি বার করতে হবে, লসাগু বার করতে হবে। 2 দিয়ে যাবে, 5 3 7 4, আর যাবে না, 5 দুগুণে 10, 3 7 21, 21কে 4 দিয়ে 84 0 এই সংখ্যাটি। এবার কি বলেছে, এর সঙ্গে 4 যোগ করতে হবে, ঠিক আছে, তবে ওই সংখ্যাটি আসবে। কিন্তু কি বলে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে, যদি ওই সংখ্যাটিকে ছোট থেকে বড় এমনভাবে সাজানো হয়, তাহলে এটা যদি ছোট হয় এর দ্বিতীয় সংখ্যা কী হবে, এর ডাবল হবে। 8 দুগুণে 16, 4 দুগুণে 8 0, এর সঙ্গে 4 করলে হবে। বা 3 নম্বরটা কী হবে, 0 3 4 12, হাত থাকলো 1 1 3 8 24, 25, 3 নম্বরটা এটা হবে। তাহলে আমারটা চেয়েছে কোনটা, 2 নম্বরটা, 2 নম্বর কী হবে, 16 8 4, সঠিক অ্যান্সার অপশন সি। পরবর্তী কোশ্চেন এবং আমাদের শেষ কোশ্চেন, অক্ষয় 3000 টাকা ঋণ নেয় 2 বছরের জন্য 6% বার্ষিক সুদে, এবং সেই টাকা যে তার বন্ধুকে ধার দেয় 2 বছরে বার্ষিক সুদ 9% হারে, তাহলে তার লাভ কত হবে? লাভ তোমরা দেখি বুঝতে পারছো, 3% তার লাভ হবে, ঠিক আছে। কত পার্সেন্ট লাভ হবে? 3%। ক বছরের জন্য লাভ বলেছে? 1 বছরের জন্য। তাহলে 3000 টাকার 3% 1 বছরের জন্য বার করলেই হয়ে যাবে। তাহলে 3 3 9, 90 টাকা, সঠিক অ্যান্সার কি হবে, 90। তোমরা যদি লং টার্ম করতে যাও তাহলে 3000 টাকা গণিত 2 গণিত 6 বাই 100 বার করবে একবার, 3000 গণিত 2 গণিত 9 বাই 100 বার করবে, যেটা হবে এই যে দ্বিতীয়টা বেরোলো এটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। 2 - 1 করবে, যেটা বেরোলো বাই 2 দিয়ে ভাগ করে দেবে, অ্যান্সার তোমাদের বেরিয়ে যাবে। আমাদের এই ক্লাসটা এখানেই কমপ্লিট হলো। আমাদের ডেলি এভাবেই ক্লাস আসবে, তোমরা আমাদের সাথে থাকো এবং এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো বাই।